এই যে দেখেন নিউজ, ইরানের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের হুমকি দিল ইসরায়েল। তারা দেখেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে আক্রমণ করলো, এরপর আবার তারা টার্গেট করছে কাকে? পাকিস্তানকে। আপনি ভাবতে পারেন যে পাকিস্তানের পারমাণবিক আছে এই কারণে পাকিস্তানকে টার্গেট করছে। তবে পারমাণবিক তো পাকিস্তান ছাড়া আরও অনেক দেশে আছে। চীনের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে, উত্তর কোরিয়ার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ইংল্যান্ডের কাছে আছে, আরও অনেক দেশের মধ্যে আছে। তারা অন্য কাউকে টার্গেট করে নাই, জাস্ট অনলি ফোকাস অ্যান্ড টার্গেট করছে পাকিস্তানকে। হোয়াই? পাকিস্তান ইজ দ্য মুসলিম কান্ট্রি। ইউনো, বুঝতে পারতেছেন? আপনার কাছে বিবেক আছে? ভাবতে পারতেছেন কিছু? তারা কেন টার্গেট করছে পাকিস্তানকে? পাকিস্তান শুধুমাত্র মুসলিম কান্ট্রি হওয়ার কারণেই তারা পাকিস্তানকে টার্গেট করছে। কারণ তারা চায় না বিশ্বের কোনো মুসলিম দেশের মধ্যে পারমাণবিক থাকুক, বিশ্বের কোনো মুসলিম কান্ট্রি শক্তভাবে শক্তিশালী হয়ে দাঁড়ায়, তারা এটা চায় না। এই কারণে তারা ইরাকের মধ্যে ইরাককে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল, জর্ডানকে ধ্বংস করে দিল, এরপরে এখন লাগছে ইরানের সাথে, এদিকে আফগানিস্তানকেও প্রায় মোটামুটি ধ্বংস করে দিছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আফগানিস্তান আবার শক্তভাবে দাঁড়াইছে। এখন টার্গেট করছে মুসলিম প্রধান কান্ট্রি, যার মধ্যে শুধুমাত্র পারমাণবিক আছে একটি মাত্র কান্ট্রি, পাকিস্তান। আর আপনি বলতেছেন যে পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, পাকিস্তান একটি সন্ত্রাস রাষ্ট্র। কীভাবে বলতেছেন? তারা পাকিস্তানকে জঙ্গি সন্ত্রাস কেন বলতেছে? কখনো ভেবে দেখছেন যে তারা কেন এগুলো বলতেছে? তারাও মানে আপনাকে যেটা শিখাচ্ছে আপনি তাদের দালাল হয়ে পানির মতো ডক 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 করে গিলে খাচ্ছেন। আবার দিন শেষে পরিচয় দিচ্ছেন আপনি একজন বিপ্লবী, আপনি একজন পূর্ণাঙ্গ ইমানদার, আপনি একজন মুসলমান।